একটা কথা পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টি কখনো মুসলমান বিরোধী নয়। এখন তো ভোট নেই, অতএব ভোটের জন্য বলছি না। যারা ভারতকে ভারত মাতা বলে স্বীকার করে, বিজেপি তাদের বিরোধী নয়, সে যে ধর্ম যে বর্ণের লোক হোক না। পরিষ্কার করে বলতে চাই, ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের জল হওয়ায় বড় হব, আর ভারত মাতার বিরুদ্ধাচারণ করব। পাকিস্তান ভারতের ক্রিকেট খেলায় পাকিস্তান জয়লাভ করলে এখানে ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটাবো, মিষ্টি বিতরণ করব। ওই মুসলমানকে আমরা থাকতে দেব না, এটা বিজেপির খোলা প্রতিজ্ঞা। কোনো রাগ ঢাক নেই, কোনো লুকোচুরি নেই। কারণ আমরা বিদেশি গুপ্তচর, বিদেশি নাগরিককে এখানে খাইয়ে দাইয়ে জল হওয়ায় বড় করব না, বড় পুষব না, এটা পরিষ্কার কথা। ভারতে সেই থাকবে যে মনে করে এই ভারত মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের কোলে আমি বড় হয়েছি, মায়ের জল হওয়া মায়ের খাবার খেয়ে আমি বড় হয়েছি, আমার মাকেও জন্ম দিয়েছে এই ভারত মাতা, এই মাতার কাছে আমি ঋণী, এই মায়ের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। সে কোন ধর্মের এ দেখার দরকার নেই। সবার আগে হচ্ছে ভারত মাতা, সবার আগে দেশ। অতএব দেশের বিরুদ্ধাচরণ যে করবে তাদের আমরা কোনোভাবেই রেয়াত করব না। অতএব এখানে থাকব আর জয় বাংলা স্লোগান তুলব। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। কোন বাংলা এখানে জয় বাংলা স্লোগান কে দিয়েছে? মুজিবুর রহমানের আবিষ্কৃত স্লোগান, আজ বাংলাদেশের স্লোগান। সেই স্লোগান জয় শ্রীরামের বদলে জয় বাংলা, মুসলমান স্লোগান, বাংলাদেশের স্লোগান। এখানে ঢুকিয়ে বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী মৌলবাদী শক্তি, তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে জয় বাংলা তো করে দিয়েছি, এরপরে বাংলাদেশ বানাবো। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, বলেছিলেন না রাম এখানকার নয় বাইরের, সেই রামের শক্তি দেখুন, সেই জয় শ্রীরামের শক্তি দেখুন। সারা বাংলার কোনায় কোনায় ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এমন জয় শ্রীরাম করেছে, জয় বাংলা থেকে শুরু করে সব ভূত পালিয়ে গেছে। সেই কারণে রামচন্দ্রের শক্তিকে চিনুন, অতএব কালিদাস হবেন না। আর সেই কারণে আজ এই অবস্থা। সিপিএমের চোখ খারাপ অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের। কি দুর্ভাগ্য, সিপিএমের পা ধরতে হচ্ছে। আরে মানুষ তৃণমূলকে ক্ষমতায় দিয়েছিল শুধু সিপিএমকে তাড়ানোর জন্য। আজ বেকায়দায় পড়ে যে কংগ্রেসকে ঘাড় ধরে বের করে দিয়েছিল, যে সিপিএমকে তাড়িয়ে মমতা ব্যানার্জি হিরো ইন হয়েছিল, সেই সিপিএমের পায়ে পড়তে হচ্ছে। কোন সিপিএম? শূন্য থাকা সিপিএম। একটা সিট পেয়েছে কোথা থেকে? সেই আপনাদের ভাগ থেকে, সেই তৃণমূলের ভাগের সিট থেকে, মুসলমান ভোট থেকে। হিন্দুর একটা ভোট জোগাড় করতে পারেনি, হিন্দু ভোটে একটা সিটও জোগাড় করতে পারেনি। অর্থাৎ তৃণমূল ও মুসলমান, আপনার সিপিএম ও মুসলমান, তার পায়ে ধরছে গিয়ে। কতটা খারাপ অবস্থা হলে এটা হতে পারে। সেই কারণে আগামী দিন আমি যে কথা আগে বলেছিলাম এবারও বলছি, যে ভিক্ষা পাত্রও জুটবে না। তৃণমূলকে দেখলে ঘৃণায় লোকেরা ছি ছি করবে সর্বত্র। তার কারণ যে কাহিনী বেরোচ্ছে, এ তো শুরু, আরো বাকি আছে। আপনি দেখতে থাকুন, মাসে মাসে বেরোতে থাকবে নানান কাহিনী। আর এদের বিভিন্ন কর্মকাণ্ড, যে কিভাবে এরা সমাজকে শোষণ করেছে, মানুষকে শোষণ করেছে, অর্থকে নিজেদের কাজে লাগিয়ে মাটির তলায় পর্যন্ত ঘর বানিয়েছে।
আপনি ভাবতে পারেন? বাংকার বানিয়েছে, বাংকার। কে থাকবে? অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? বাংকার তৈরি করে ফেলেছে। এই রকম আর কত বাংকার আছে কোথায় কে জানে। এখন তো লোকেরা চিৎকার করছে হাওড়ায় বাংকার, তো ভবানীপুরে বাংকার নেই? তো ভবানীপুরে এক্সেলেটারের তলায় বাংকার টাঙ্কার আছে কি না, লোকেরা এই কথা প্রশ্ন তুলছে। কি অবস্থা! অতএব সেই কারণে যেটুকু মান মর্যাদা তৃণমূলের ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে এতে। অতএব এই পার্টিকে বাংলা থেকে মুছে দিতে হবে, যাতে আর কখনো বাংলায় মাথা তুলে দাঁড়াতে না পারে। তার কারণ এরা বাংলা মায়ের অভিশাপ, বাংলার ক্ষেত্রে অভিশাপ, রাষ্ট্রীয় অভিশাপ এরা। অতএব আগামী দিন সর্বক্ষেত্রে এদের মুছে দেওয়ার কাজ করতে হবে, এইটুকু।